গরমের দিনের সেরা স্বাদের হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটাই আজ আমি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা তৈরির জন্য প্রথমেই এখানে আমি দেশি কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছ খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দেবো। এতে করে মাছ ভাজবার সময় কড়াইতে আর আটকে যাবে না। আর এখানে দেখুন আমি নিয়েছি এরকম লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, সাথে নিয়েছি ঝিঙেগুলোকেও খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পটলেরও খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এর সাথে আমি কলাই ডালের বড়ি নিয়েছি। দেখুন বড়িগুলোর সাইজটা কিন্তু বেশ বড় বড়, আর এই বড়িগুলো আমার এক মাসিমণি আমাদেরকে দিয়েছেন। এবারে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জলে গুলে রেখে দিলাম। এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমেই মাছগুলোকে ভেজে নেব। আমি খুব বেশি কড়া করে ভাজছি না, মিডিয়াম লালচে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো বেশ সুন্দর হালকা করেই ভাজা হয়ে গেছে, বা মিডিয়াম লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা পটলের টুকরো দিয়ে নাড়াচাড়া করে এরকম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। যেহেতু ঝিঙে খুব নরম সবজি, রান্না হতে খুব একটা সময় লাগে না, সেই জন্য ঝিঙেগুলোকে একটু পরেই ব্যবহার করতে হবে। আবারও নাড়াচাড়া করে মোটামুটি মিনিট 2 সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু ঝিঙে নাও ভাজতে পারেন, মশলা কষানোর সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন। ওই একই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি চন্দনী বা রাঁধুনি, আর সাথে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো কালো জিরে। কেউ চাইলে শুধুমাত্র কালো জিরে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তবে আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলাম। এতে আলুগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে, আবার অনেকটা নরমও হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে প্রথমে যে মশলাটাকে জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালের জন্যে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মাছের একদমই হালকা পাতলা একটা ঝোল বানাতে চাইছি, তো সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি। ঝোলটাকে মোটামুটি মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, সাথে ভেজে রাখা মাছের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভেজে রাখা পটল আর ঝিঙেগুলোকেও অ্যাড করে দিলাম। এবারে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু পটল আর ঝিঙের ব্যবহার করেছি সেই জন্য সামান্য কয়েক দানা চিনি এখানে আমি অ্যাড করে দিলাম, এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি আরও 5-6 মিনিট রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু হালকা পাতলা আলু বড়ি ঝিঙে পটল দিয়ে মাছের ঝোল। আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।